দেখো এবার উদ্দীপক দেওয়া আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি আছে 7 এবং আরেকটা মান দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান দেওয়া আছে কি 3। তোমাকে প্রমাণ করতে বলছে যে a 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত আছে 80। কত এখানে 80। এটা কিন্তু প্রমাণ করতে বলছে। আমরা কি করে করব? প্রমাণ করব। কিভাবে করব? আমরা ডান পক্ষ বের করব প্রমাণ, বাম পক্ষ দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাই কিন্তু মান সমান হতে হবে। কারণ আমরা এখানে সংখ্যা আছে, সংখ্যাটা কিন্তু প্রমাণ করা যাবে না। তাহলে অবশ্যই এখানে যেগুলো মান আছে এগুলো মানকে ক্যালকুলেশন করলে কিন্তু এই মানটা বের হবে। এভাবে কিন্তু প্রমাণ করা যায়। তাহলে আমরা এখানে দেখো সলভে লিখব। কি লিখব? দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি আছে 7 এবং কি রেজাল্ট দেব কি আমরা 1 নম্বর সমীকরণ। এবার দেব কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কি আছে 3। একে দেব আমরা কি 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমরা একবার যোগ করব 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কি করব একবার যোগ করব এবং একবার বিয়োগ করব। তাহলে কিন্তু আমাদের এই দুটো মান কিন্তু বের আসবে। যোগ করলে কি বের হবে দেখো তো a স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের হয়ে আসবে এবং বিয়োগ করলে কিসের মান আসবে a স্কয়ার মাইনাস বিয়োগ করলে কি আসবে ab এর মানটা বের হবে। তাহলে আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান একবার বসাবো এবং ab এর মান একবার বসাবো। বসে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু 80 মিলে যাবে। তাহলে আমরা করে ফেলি 1 ও 2 নং সমীকরণ যোগ করে আমাদের লিখব কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি আছে 7 এবং কি আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কি আছে 3। তাহলে আমরা যোগ করতেছি, তো যোগ করে ফেলি আমরা। দেখো এবার কি কি কাটা যায়, এই যে বাবা দিয়ে কাটা যায়। তাহলে কি থাকছে পাশে 2a স্কয়ার, এবার কি থাকছে প্লাসে 2b স্কয়ার সমান কি থাকছে পাশে 10। তাহলে আমরা যদি এই পাশে একটু কাজ করি, কি কাজ করব? 2 যদি কমন নেই তাহলে কি থাকে স্কয়ার প্লাস স্কয়ার সমান কি থাকে 10। এখানে 2 আছে গুণ অবস্থায়, তাহলে এই পাশে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অবশ্যই। তাহলে আমরা লিখে ফেলি স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হচ্ছে 10 ভাগ 2 তে স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হচ্ছে 5। এটা তো আমরা বুঝতে পারছি। এই জিনিসটা কি খুবই সিম্পল, আমরা কি করব খুবই সহজে বের করতে পারবো। যদি এটা বুঝে থাকো তাহলে দেখো তো এটা কি বের হইছে কিনা, লাগতেছে কি আমাদের কি ab। তাহলে আমরা আবার কি করব, এরপর স্টেপে লিখব যে 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে কি করব বিয়োগ করে তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে তোমাদের তাহলে কি করবা, একবার যোগ করবা একবার বিয়োগ করবা। তাহলে কি হবে, একবার a স্কয়ার প্লাস b স্কয়ার মান আসবে আর আবার কি আসছে ab মান আসছে। মানগুলো কি একবার বসিয়ে দিলে কিন্তু তোমাদের অঙ্কগুলো সলভ হয়ে যাবে, তাই না? সুন্দর অঙ্কগুলো খুবই সহজ, তোমরা কিন্তু সহজে করতে পারো। তাহলে কি করব আমরা বিয়োগ করি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি হচ্ছে 7। এবার কি তো আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কি আছে 3। যেহেতু আমরা কি করব বিয়োগ করব তাহলে অবশ্যই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে বিয়োগ চিহ্ন দেব, মাইনাস থেকে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখানে যোগ আছে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এখানে কি আছে প্লাস আছে, এখানে কি হবে মাইনাস হয়ে যাবে অবশ্যই। এখন আমরা এখানে চিহ্ন চেঞ্জ করে দেওয়ার পর আমরা কাজ করব। কি কি কাজ করব দেখো, এখানে মনে মনে কি আছে সামনে প্লাস আছে, এখানে কি মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস কি যায় কেটে যায়। এখানে প্লাস আছে এখানে কি আছে মাইনাস, তাহলে এটা কেটে যায়। তাহলে এখন খালি কি রাখবো, এটা যোগে এটা যোগে, তাহলে কি হচ্ছে 2ab সমান কি লেখা যায় এই পাশে বিয়োগ করলে কত হয় 4। তাহলে এখানে আমরা যদি একটু কাজ করি ক্যালকুলেশনে কাজ করি সেটা কি হচ্ছে ab সমান 4 ভাগ 2, কারণ এই পাশে তো গুণ অবস্থা আছে, এই পাশে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। তাহলে কি লিখবো ab সমান 2। তাহলে আমাদের কি বাড়াইলো, একবার প্লাসের মান বের হলো, একবার কি হইলো স্কয়ার প্লাস স্কয়ার মান বের হয়েছে একটা, যোগ করে বিয়োগ করার পর কি হলো ab মান বাড়াইছে। তাহলে আমাদের দুটো মান বের হয়ে গেছে। এখন লিখবো কি অতএব এখন লিখবো এখন বাম পক্ষ লিখে কি লিখবো যে এই ab স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি লিখবো, সমান লেখার দরকার নেই, প্রমাণ করবো। তাহলে আমরা যদি মান বসাই তাহলে মান তো বসে ফেলে দেখি কি হয়।
মানটা বসাতে পারে এ বির মান কত আছে 2 2 বসালাম a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত আছে 5 তাহলে যখন গুণ করে ফেলো গুণ করলে কত হয় দেখো তো গুণ করলে কত হচ্ছে 8 দোকানে 16 তাহলে 16 গুণ 5 মানে কত হচ্ছে 80 হচ্ছে ক্যালকুলেটর মেরে দেখো কত হয় 80 হয় কিনা দেখো তো করে দেখো সবাই করে দেখো এখনই করবা আমি ট্রাই করে দেখি ঠিক আছে কিনা হ্যাঁ 80 প্রমাণ হয়েছে দেখো তাহলে কি বেরিয়েছে 80 কিন্তু বের হয়ে গেছে তার মানে কিন্তু আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে তাহলে দেখো আমরা কি লিখবো অর্থাৎ লাস্টে ফিনিশিং কি লিখবো অর্থাৎ বাম পক্ষ এর লিখবো বাম পক্ষ অথবা লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত এই জিনিসটা তোমরা লিখে দেবা তোমরা যদি এই কথা যদি না লেখো তাহলে কিন্তু নাম্বারটা কিন্তু হবে না তাহলে বুঝবে কি নিচে অঙ্ক আরো আছে যেহেতু প্রমাণ করতে বুঝছে যদি দেখাতে বলতো তাহলে কি বলবো দেখানো হইলো ঠিক আছে এই কথাটা অবশ্যই তোমাকে লিখতে হবে ঠিক আছে যদি ঠিক মতো লেখা না হয় তাহলে কিন্তু নাম্বার পাবা না ঠিক আছে যদি এটা বুঝে থাকো তাহলে আমরা দ্বিতীয় একটা অঙ্ক দিব সেই অঙ্কটা তোমাকে অবশ্যই করতে হবে এখানে প্রমাণ করতে বলছে কিন্তু আমি এখানে মান জানি না মানটা তোমাকে বের করতে হবে আমি এখানে মান দিয়ে দেব দুইটা এখানে ধরো তো আছে 8 এখানে তো আছে কত 8 এখানে তো আছে কত 4 তোমাকে এইখানে ক্যালকুলেশন করে এই মানটাকে ক্যালকুলেশন করে কত হয় অ্যানসারটা আমাকে অবশ্যই জানাবা এই অঙ্কটা তুলে তুমি করবা এখনই করবা বসে থাকবে না এ অবশ্যই করবা এখানে ছিল কত 7 দিছি কত 8 এখানে ছিল কত 3 এখানে দিছি কত 4 একটা করে মান বৃদ্ধি করে দিছি তুমি এখানে একটা করে মান বৃদ্ধি করে দিয়ে এখানে ক্যালকুলেশন কত হয় অ্যানসারটা সেটা এখানে কত হয় সেটা আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ করে আমাকে দেখাও ঠিক আছে অবশ্যই দেখাবা এরপরে অঙ্কটা আমরা একটু পরে করব ঠিক আছে